ओम नमो भगवते वासुदेवाय नमः। 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 তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো এখন থেকে দিনটাকে স্টার্ট করলাম। তো দিন থেকে কী দিয়ে স্টার্ট করলাম? এলাকো এখানে মেথি আছে, মেথি পরোটা নিয়ে এলাকো শুধুমাত্র মেথি পরোটা দিয়ে স্টার্ট করলাম, ঠিক আছে। আর তার আগে দেখতেই পাচ্ছ চুলটা ছাড়া আছে, তার মানে বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে, ঘরের পুজোও কমপ্লিট করে ফেলেছি। জাস্ট এই পরোটা করে তোমাকে দেখাচ্ছি যে পুজো কখন হয়ে গেছে। পুজো করে রেডি হয়ে গেছি। আর এবার আমি ছেলেকে খেতে দেবো। ছেলে জাস্ট এতক্ষণ ঘুম থেকে উঠে ও চান করে পুজো করলো। আর আমার এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার মোছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। দুপুরের শুধু মেনুটা বাকি আছে। সো এখন বানাচ্ছি মেথি পরোটা। রোজ ম্যাগি, রোজ চাও, এগুলো আর ভালো লাগে না। দেখি তাহলে একদম ট্রাই করি, অনেকদিন করা হয়নি মেথি পরোটা, মানে কাস্তুরি মেথি দিয়ে পরোটা, ঠিক আছে। তো ওটাই জলখাবার হিসেবে করছি। আর সঙ্গে থাকবে চা। তো এটাকে দিয়ে একদিন দিনটাকে স্টার্ট করবো। তারপর শনিবার বুঝতেই পারছো আজ তো আমার খিচুড়ি হবে। এবার খিচুড়ির সঙ্গে কী করা যায়, দেখি কী করা যায়। আপাতত এই মেথি পরোটা করে আগে জলখাবার খাবো। তো রেডি হয়ে গেছে দেখো মেথি পরোটা, ঠিক আছে, মেথি পরাঠা। তো আজকে আমি আর চৌকো শেপ দিইনি, গোল গোল করে দিয়েছি। সো এটা হলো ছেলের আজকে ব্রেকফাস্ট। আর তার সঙ্গে রয়েছে চা। ও চা খাবে কি না আমি জানি না, বাট আমি তো খাবো। আর আমি তখন চিনি উইদাউট সুগারের চা খাই, ঠিক আছে। চিনিটা বন্ধ করে দিয়েছি। তাই আমার একটু খেতে কষ্ট হলেও খেতে হবে, কিছু করার নেই, মেনটেন করতেই হবে। চিনি খেলে একটু বিপজ্জনক, কিন্তু খাওয়াটাকে বন্ধ করে দিচ্ছি চিনি। আর এটা হলো ছেলের আজকে ব্রেকফাস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। ওপরে একটা চিজ দেওয়া আছে, তো ওটা দিয়েও সেট করবো। আমি ভাবলাম একটু আচার দেবো, কিন্তু আচারের মধ্যে শনিবার যেহেতু গার্লিক আর অনিয়নের পেস্ট আছে, যার জন্য আমি এটাকে স্কিপ করে গেলাম, ওই জন্য দিলাম না। একটা পরোটা নেবো, ও খাবে বাকিগুলো। জাস্ট একটা নেবো, রোল করে খাবো চা দিয়ে, ব্যাস উঠে যাবো, ঠিক আছে। এটা হয়তো আমি নিলাম একটা, আর ওকে দিলাম তিনটে। ওই চিজের সঙ্গে নিয়ে খেয়ে নে, তিনটেকে একসাথে কর আস্তে আস্তে, তাহলে পার্ট বাই পার্ট চিজটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নে। তো আমার তো একটা শুধু চা দিয়েই হয়ে যাবে। তোমরা জানো আমি কতটা ভালোবাসি, ভালো লাগবে খেয়ে। চিজটা রাখ, ভেতরে গলে যাবে, দেখ ভালো লাগবে। সো এটাই হলো আমার একটা ব্রেকফাস্ট। তো এটা খেয়েই আমি বাকি কাজগুলো করতে শুরু করবো। তো চলো, এখানে রয়েছে আম, ঠিক আছে। আমগুলোকে কেটে দুটোই আছে, চাটনি বানাবো, পটল ভাজা করব। পটল তিনটে আছে, দেখি বাজারে সেরকম কিছুই নেই। পটল ভাজা করব। আর করব দেখি খিচুড়ি করি না ভাত করে, খিচুড়ি করবো, কারণ শনিবার অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি। তো ছেলে বলছে কিছু করতে, তো ছেলের জন্য আমি পনির ফ্রাই করে দেবো। পনির ফ্রাই দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নেবে, আমি আমের চাটনি আর পটল ভাজা দিয়ে আমার হয়ে যাবে। তো আপাতত আমার খিদে পেয়েছে, তো একটা পরোটা নিয়ে আমি খাই, খেয়ে পরে আবার তোমার সামনে আসছি যখন করবো। বাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো তো করতে হবে নাকি।
চলো, আর আমার গোপালকে সকাল সকাল খাওয়া হয়ে গেছে, ওর সমস্ত কিছু ব্রেকফাস্ট লাঞ্চ করিয়ে দিয়েছি, এবার আমি খেতে বসেছি। সো চলো খেয়ে নিয়ে আবার আসছি বাকি কাজ করতে। ঘরটা গুছিয়ে এসে পরে এবার রান্নার দিকে তোড়জোড় করছি। এবার রান্নাটা ওইদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, একটু আস্তে কর না রে। ওইদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি চালে ডালে এক করে, ঠিক আছে। আর পরপর চলছে, কালকে করেছিল হালকা করে পোলাও করেছিলাম, ঠিক আছে, সোয়াবিন দিয়ে, তাড়াতাড়ি ছিল বলে। আজকে করছি খিচুড়ি। আবার কালকে জানি না সকালে কী করবো, কালকে রবিবার সকালে ছেলে ভাত খাবে না বিরিয়ানি খুঁজবে, এটা আমি জানি না। তো ওর উপরই ডিপেন্ড করছে ও কী খাবে গরমের মধ্যে। তো আজকে আমি খিচুড়ি করছি, এটুকু জানি কনফার্ম আছে শনিবার যেহেতু আমি খিচুড়ি করি। সো এখানে দেখো আমি পটল কেটে নিয়েছি, পটল ভাজা করবো। আর আম ছিল, আম নষ্ট হয়ে যাবে, পুরো টাইট শক্ত আছে, তার জন্য আমের চাটনি করবো, পটল ভাজা। আর আগে কেটে নিই, তারপর যখন হয়ে যাবে তোমাকে দেখাবো। খিচুড়ি তো বসিয়ে দিয়েছি, আর এইসব কেটে কেটে রেডি করে নিচ্ছি, কারণ রান্না করে একদম থাকা যাচ্ছে না, রান্না করে প্রচুর প্রচুর গরম, থাকা যাচ্ছে না একদম। শীতকালে যদিও রোদটা নেওয়া যায়, কিন্তু গরমকালে রোদটা একদম নেওয়া যায় না, প্রচণ্ড কষ্ট হয়। আর আমার ঘর এমনিতেই খুবই গরম, কারণ বাড়ির মানে দোতলার ওপরে কোনো ঘর নেই, যেহেতু ছাদ রয়েছে। তো ছাদে বুঝতেই পারছো কীরকম গরম হয়, তো এটা সারা দুপুর আমাদের ভোগ করতে হয়, কিছু করার নেই। তো চলো, এই জন্য আমি কাজ করে করে দুপুরবেলাটা কাটিয়ে দিই, যাতে আমাকে সন্ধ্যেবেলা বুঝতে পারি, কিন্তু তাও হয় না, কাজ শেষ হয় না। তো চলো, আর দিন করে আমটা আমি কেটে নিই, ফটাফট কেটে পরে চাটনিটা বানিয়ে নিই। খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে এলো, হয়ে গেলে তো এখানে তো চাল ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এটা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়েই গেছে, হচ্ছে হোক আর একটু। আচ্ছা, গরম রান্না করে থাকা যাচ্ছে না, তো আমি এখানেও একটু ফোড়নের ব্যবস্থা করে নেবো। আজকে তো যেহেতু শনিবার, সো আজকে আমি শুকনো লঙ্কা তো খাই না, তো চিড়ে ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা চিড়েই করবো। আর যা মশলা থাকে সেটা দেবো, গুঁড়ো মশলা, কিন্তু শুকনো লঙ্কা যেহেতু খাই না বলে শুকনো লঙ্কা গুঁড়োটাও আমি ইউজ করি না শনিবার দিনকে। তো চলো, এখানে ফোড়নটা দিয়ে দিয়ে দিই। কী গরম, তোমাদের সঙ্গে কী কথা বলবো, রান্নাঘরে ঘেমে জল, দেখো একটুখানি দাঁড়িয়েছি এসে, তাতেই কী হাল। এদিকে দুটো গ্যাস জ্বলছে, কিছু করার নেই গরমকালে, তাছাড়া ছেড়ে দাও। আগে আমি ফোড়নটা দিয়ে দিই, তারপরে জ্বলে যাচ্ছে। এইভাবে রান্না করতে হয় এত গরমের মধ্যে, বুঝতেই পারছো। অন্যদিন করলে পরে যদি বৃষ্টি বৃষ্টি করে, যদি অন্যদিন খিচুড়ি করি, তো গোবিন্দভোগ চাল ডালে যখন করি, তো আমি রসুন পেঁয়াজটা দিই না। তো আজকে নিরামিষই করবো। তো এখানে আমি এখানে জিরে ফোড়নটা দিলাম, শুকনো লঙ্কাটা বাদ দিয়ে। আর এই মশলাটা দেবো, অ্যাড করবো, মশলাটা এখন দেওয়া হয়নি আমার।
তো দেখো এখানে আমি যে মশলাটা খিচুড়িতে দেবো সেটা রেডি করে নিয়েছি। যেহেতু কড়াই দেবো, এই প্যানেও দেবো, তো ছিটকে আসবে, তো একটু জল দিয়ে গুলে আমি তারপরে দেবো। আর এরকম এই ভাজা গুঁড়ো মশলা যদি পুড়ে যায় না, খুব বাজে টেস্ট হয়ে যায় খাবারে, তো গুলে দিলে ভালো হয়। এখানে দেখো রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আচ্ছা রয়েছে সঙ্গে হলুদ আর চিনি, সব একদম মিক্স করে জলে গুলে আমি দিয়ে দেবো। আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই ইউজ করি যে মশলাটাকে গুলে নিলে একটা আন্দাজের মতো পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে দেখো রয়েছে শুকনো লঙ্কা, না এগুলো কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, তো এগুলোই আমি ফোড়নে দিয়ে দেবো, ভাঙছি না, ফটফট করে ফাটবে। তো আগে মশলাটা আমি দিয়ে দিই। তো এই হলো ব্যাপার, এগুলো দিয়ে দিলাম সমস্ত মশলা, দেখতেই পাচ্ছি পুরো ঘুরে নিচ্ছি, শুধু শুকনো লঙ্কাটা বাদ দিয়ে। আর যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করি, রক সল্ট ব্যবহার করি, কিন্তু রক সল্টটাই খাই, ঠিক আছে। তো এখানে রক সল্ট দিয়ে দিচ্ছি। আমার পুজোর দিনও হয়ে যায়, আমার অন্য দিনগুলোও হয়ে যায়। এবার আমি এই মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে খিচুড়িতে দিয়ে দেবো, তার সঙ্গে দেবো একটু আদা। যেহেতু আগেই জিরেটা ভেজে রেখেছিলাম বলে তেলটা কিন্তু কাঁচা নয়, জিরেটাকে আগে আর দেখছো কীরকম ঘামছি, দাঁড়াতে পারছি বলো? এইভাবে হয় না রান্না করা, এভাবে কী করে রান্না করবো বলো, তোমরাই বলো। দেখতে পাচ্ছ তো, ঠিক আছে চলো। তো দেখো এখানে বড়া ভাজা করে নিয়েছি, ছেলে বলেছিল পনির দিয়ে কিছু একটা করো, আর বিশ্বাস করো বন্ধুরা, এই গরমের মধ্যে পনির দিয়ে আমার একটা কিছু করতে আর একদম ভালো লাগলো না। তাই আমি এখানে পনিরটাকে একটু ভালো করে ম্যারিনেট করে তন্দুরি বলো, বড়া বলো, যাই বলো, এটাই করে নিয়েছি, লাল লাল দেখতেই পাচ্ছ। তার সঙ্গে রয়েছে পটল ভাজা, আর আমের চাটনি তো থাকবেই কম্পালসারি, গরমের দিন বলে কথা। আর রয়েছে খিচুড়ি। তো খিচুড়িটা আমি অনেকক্ষণ আগেই ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, জানি না ঠান্ডা হয়েছে কি না, মনে হয় না হয়েছে বলে, কিন্তু অনেকক্ষণ ধরে, তবে ফ্যানটা চালায়নি। জল জল খিচুড়ি, মানে খুব একটা মোটাও রাখিনি, আবার খুব একটা যে পাতলা সেটাও না। তো এই হলো দুপুরের আজকে মেনু। আজকে শনিবার বলে আমি খিচুড়িটাই করি, কিন্তু বিশেষ করে বর্ষাকালে করি না শীতকালে করি, কিন্তু অনেক দিন খিচুড়ি হয়নি বলে আমি আজকে খিচুড়িটা করলাম তাড়াতাড়ি করে। তো দেখি কতটা ওঠে, জানি না আমার ছেলে খাবে কি না, বাট আমার কাছে খেতেই হবে। শনিবার দিন আমি খিচুড়িটা করতে ভালোবাসি, আর শনিবারে খিচুড়িটা খেতেও হয়। তো এ হলো দুপুরের লাঞ্চ, এখানে খিচুড়ি, এখানে আমের চাটনি, তার সঙ্গে পটল ভাজা, আর রয়েছে পনির দিয়ে, তোমরা তন্দুরিও বলতে পারো, আবার বড়া ভাজাও বলতে পারো, যেটা তোমার ইচ্ছা। সো আজকের লাঞ্চ হচ্ছে এটাই। খালি আর অবশ্য কিছু করার নেই, যা পরিমাণের গরম নেওয়া যাচ্ছে না, আমাদের ঘর ফার্নিস একদম। তাও ঠান্ডা জলটা ভরে রেখেছিলাম বলে একটু রেহাই। গ্লাস যদি জল ভরতে হবে না, এটা কেন শুধু ভরবো, শুধু খালি করে রেখে দেবো, ফ্রিজে আমাদের খালি করতে হবে। আচ্ছা বলতো, এটা রুল না যে জল খাবে তাকে জলটা ভরে রাখতে হবে। একটা মানুষ যখন পরবর্তী একটা জলটা ফুটতে যাবে তখন দেখবে খালি বোতলটা রয়েছে, তাহলে কীরকম লাগে সেটা? একদমই ভালো জিনিস নয়। তো তারও তো কষ্ট হয়, তারও তো প্রাণ আছে। এবার যখন ফ্রিজটা খুলে দেখতে যাবে বোতল আছে, তখন দেখবে না নেই, কিন্তু তার ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। তো উচিত নয় কি যে একটা বোতল খালি হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে ভরে আবার তার তো দরকার পড়বে, বডি বিল্ডারটা তারা ঘুরে বেড়াতে পারে। হয়েছে 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 এই যে দেখো কলেজে পড়বে, কলেজে কলেজে হাত দিচ্ছিস কেন? হ্যাঁ তুই হাত ধুবি না জলের মধ্যে? খাবো আমি। তোর হাত ধুবে? হাত ধুবিয়ে না, আমি হাতটা দিচ্ছিলাম। সর তুই সর, তো নিজেকে বুঝলাম না ঠিক, এখানে ভেতরে কি হাত ধুবি জলের মধ্যে? জলের বোতল হাত দেখি তো, তুই জলের ভেতরে। আমি হাত দিইনি, আমি জলটা নিচ্ছি। ওই নিচ্ছিলাম, এই বোতল রাখার মতো নেই, ভরে রাখবি বোতলটা, এটা পাবি না। আর গিয়ে করে যা, ভরে রাখবি কিন্তু। এরাই এখন শান্তি।
এটাই এখন পরম কীর্তি। আমার ছেলে জল খায় না কেন জানি না। দেখো কি কোন পাগলা ঘরতে বাস করি, কোন পাগলা ঘরতে বাস করি দেখতে পাচ্ছি তোমরা। তবে আজকে খিচুড়িটা করলাম, কিন্তু ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি হবে, কারণটা ভালোই বেশ বৃষ্টি হচ্ছিলো, মেঘটা ছিল, ভালো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকবে। ওয়েদারটা খুব একটা গরম যদিও নেই, ও ভ্যাকসা নিয়ে যাবে ঘরের ভেতরে তো। আসলে আমাদের দোতলা তো ওই জন্য বেশি একটু গরম লাগে। যা করেছি আমাদের মা বেশ ছেলে দুজনকার ডাক্তার সকাল সন্ধ্যে সাপেছে না, ও অত খেতেও চায় না, বেশ পছন্দ করে না। নারকেল ফারকেল দিয়েও তো আরও পছন্দ করে না, বাবাও পছন্দ করতো না নারকেল দিয়ে। তো আমি আর নারকেল ফারকেল দিই না, বিরিয়ানি বানাই। নে পাতলা হয়ে গেছে, কেটে আর করবো। আমিও বসে পড়িব, মানে তুলো তো অনেকটা দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে। প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। এতটাই পাতলা হয়েছে যে হালকা উঠছেও না। এটা ঠান্ডা হলে না বসে যাবে, জানো। ঠান্ডা হোক। পটল ভাজা ওকে এখানে দিয়ে দিই, বাড়িটার মধ্যে দিয়ে দেবো, কোথায় দেবো? পটল ভাজা খাবি তো? হ্যাঁ ঠিক আছে, নিয়ে খা। পটল ভাজা খাবি তো? হুম নিয়ে খা, তুই খাবি তো। খেতে শুরু করি আর তোমরা দেখতে থাকো। না না, তোমরাও খাওয়া দাওয়া করো, আমিও খাই, খেতে পেয়েছে। তবে পরোটা আজকে অনেকদিন পর আমি জলখাবার খেলাম, পরোটা, তাহলে পেটটা একটু ভালো হয়ে রয়েছে, ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে। আর গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার কাজ ছিল না, হলো তরকারি পাতি লাবড়া ঝাবড়া হয়ে গেছে, করতে ইচ্ছা করলো না আমার। আর তার সব থেকে বলুন বাজার শুনে এতদিন আমি ঘরে যেহেতু ছিলাম না বললে, মানে আসা যাওয়া করছিলো বাপের বাড়ি বা নিজের বাড়ি, তো বাজারটা কিছু করা হয়নি। দেখি যে আজকে মা আসে তো একটু বাজার করে নিয়ে আসবো। আর বাজার করতেই হবে, আলু পালু যদি মা আসে তাহলে করবো, নাহলে করবো না। তো এখন শুধু জল খাচ্ছি, আর যা যা আমার কাছে ছিল সেগুলো দিয়ে এই বেলাটা আমি করে নিলাম। ঠান্ডা এটা, গরম ওটা, বুঝতে পারছো? তো এটার মধ্যে গিয়ে কী কন্ডিশন হবে, কিন্তু কিচ্ছু করার নেই। তো চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই, আবার বিকেল তোমার সঙ্গে আসছি। সব বাসন ধোয়া আছে, খেয়ে দিয়ে নিই। ভাবছো তো আমি কী করছি? আমি অন্য দেবতাকে প্রণাম করে খাই, অন্নপূর্ণা মা লক্ষ্মীকে স্মরণ করে খাই, কারণ চারবেলার খাবারটা ওনারাই যোগাচ্ছেন আমাদের, আমি তো শুধু নিমিত্ত মাত্র। তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে করা উচিত, আমিও করি, আশা করি মোটামুটি সবাই করে, কারণ অন্যকে অবহেলা কেউই করে না। যতটুকু পাচ্ছি যেটাই পাচ্ছি তারই দয়া, তারই কৃপায় পাচ্ছি। তো আশা করি বুঝতেই পারছো। তো চলো আর কথা না বাড়িয়ে খাই, তো কেমন টেস্ট হলে খেয়ে তোমাকে বলে তারপরে ফোনটা কাটবো, মানে ভিডিওটা কাটবো। কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? এমনি তাহলে খুবই ভালো আছে। সেদিনকে ওকে বেরোলামটা এসে আমি ইয়ে বানিয়ে দিলাম, বিরিয়ানিটা বুঝলি, ওই যে দেখানো চলে বিরিয়ানি মাত্র, ওটাই তো একটু ভালো লাগে, ওর টেস্ট হচ্ছিল। ওর যেরকম লাগছে বিরিয়ানি খেতে আর ভালো লাগছে না, ওর এই চ্যানেলের বিরিয়ানি খেতে ভালো লাগছে। দুদিন 4 দিন খেয়েছে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে, ওটাই ওর ভালো লেগেছে, কিন্তু এটা ওর ভালো লাগছে না। আগে মানে বাইরের বিরিয়ানির স্বাদটা বোধহয় ভুলে গেছে। ঠিকঠাকই আছে, সব দিকে সব কোয়ান্টিটি ঠিকই আছে। নিজের রান্না নিজেই বলছি, তোমরা যদি কারোর খাবার একটু দেখবে অবশ্যই বাড়িতে এসো, খাইয়ে দেবো।
বাট সবাই ক্যাপচার পারবো না, আস্তে 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 আসতে হবে। খাওয়া দাওয়ার পর্বটা মিডিয়ে ভিডিওটাকে শেষ করে দিলাম এখানে, কেন অনেক লেন্দি ভিডিওগুলো হয়ে যায় বলে এখানেই শেষ করলো। সবাই তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, ঠিক আছে?